৩,০০০ টাকা বিল দিছে, বলতেছে আরও লাগবো নি। ওয়াশিং মেশিন ফিটিং দিলাম, কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ঠাস ঠাস করে এখানে কয়টা ডিল মারলাম, ওয়ালটা ফুটা হয়ে গেল। তারপর এখানে নিচে আছে হলো পিপিআর মেশিন, পিপিআরের মেশিনের কাছে চলে গেলাম, একটা জয়েন্ট দিয়ে রাখছি। তারপর আরেকটা জয়েন্ট দিতে হবে। এখানে প্লেন এলবো দেওয়া হয়েছে, এটা হচ্ছে পিপিআর 5, এলবোগুলো পিপিআর, মেশিনটা হচ্ছে পিপিআর। এখানে জয়েন্ট সম্পূর্ণ দেওয়ার পরে তারপর ফিটিং দিতে হবে। নিচ থেকে ফিটিং করে দিলে অনেক সুবিধা হয় কাজ করতে, যার কারণে আমি নিচেই সবগুলো ফিটিং করে নিচ্ছি। আপনারাও যারা কাজ করেন অবশ্যই নিচে আলাদা করে ফিটিং করে নেবেন মাপগুলো দিয়ে, তাহলে আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। আর যারা হাই রেঞ্জের বিল্ডিংয়ের মাঝে এইসব কাজ করবেন অবশ্যই পিপিআর দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। পিপিআর যদি না পান তাহলে সিপিবিসি দিয়ে করবেন। তারপর 5টা নিয়ে ফিটিং দিব। ফিটিং দেওয়ার পর পাশে একটা সকেট দিতে হবে, এটা হচ্ছে আপনার 6 পিন সকেট। এখানে ক্যালাম দিতেছি হলো আপনার যেন এই কলের গোড়াটা অনেক শক্ত থাকে। দুই সাইডে দুটা ডিল করে স্ক্রু মেরে দিলাম। স্ক্রু মারার পরে ওয়াশিং মেশিনের ইন পাইপটা লাগাতে হবে হলো কলের মাথায়। এটা কিভাবে লাগাতে হয় এই বিষয়ে একটা ভিডিও অলরেডি পেজে, ইউটিউবে এবং কি টিকটকে দেওয়া আছে। এটা খুব ইজিভাবে লাগাতে পারবেন। যাদের পয়েন্ট করা আছে আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। তাহলে এই বিষয়টাও আশা করি ক্লিয়ার। এখানে 2টা ফুটা করে তারপর গ্যাং বোর্ডটা বসায় দিতে হবে। গ্যাং বোর্ড কীভাবে লাগাতে হয় এই বিষয়েও একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। এখানে তারগুলো চলে অবশ্যই ওয়াশিং মেশিনে আর্থিং থাকলে আর্থিং অবশ্যই দিবেন। আর্থিং না দিলে কখনো যদি মেশিন বডি হয়ে যায় তাহলে শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। যারা ভিজা হাতে হাত দিবেন অবশ্যই সাবধানে দিবেন যদি আর্থিং না থাকে। এটা কিভাবে দিবেন, আর্থিং দেখবেন মেইন তার থেকে আর্থিং দেওয়া আছে। এখানে কয়টা কেবল ক্লিপ মেরে তারটা সুন্দর করে এলোমেলো করে দিলাম। এলোমেলো করার পরে চলে যাব আমরা ফলসাদের ভিতর। ফলসাদের ভিতরে একটু কাজ বাকি আছে, সেটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। পিপিআর কাটার দিয়ে ঠাস ঠাস করে 5টা কেটে নিলাম। কাটার পর এখানে একটা প্লেনটি লাগাবো। প্লেনটি কীভাবে জয়েন দিতে হয়, পিপিআর জয়েন কীভাবে দিতে হয় এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। পিপিআর যারা কাজ বুঝেন না আপনারা কাজ শিখতে পারবেন। পিপিআরের সবগুলো কাজই আপনি আমার পেজে, ইউটিউবে এবং টিকটকে সব জায়গায় পাবেন। তো পিপিআর জয়েন কিন্তু একদম ইজি, ভয়ের কিছু নাই। একটু ক্রিটিক্যাল মানে একটু ব্রেন কাটালে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো পিপিআর জয়েন কীভাবে দিতে হয় এটাও ক্লিয়ার। এখানে একটা প্লেনটি লাগাইলাম, এখানে হাফ 3/4 সকেট লাগে না, 3/4 আর 5 দিলেই আপনার হয়ে যায়। এটা হচ্ছে ড্রেন লাইন, ড্রেন লাইনে কানেকশন দিতে হবে। এখানে যদি আমি ফুটিং মেরে দিই তাহলে কখনো ওভারফ্লো হবে না। ওয়াশিং মেশিনের কানেকশন পাইপ কীভাবে ফিল্টার লাগাইতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি অলরেডি একটা ভিডিওতে। তো ফিটিং দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন মেশিনটা স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পর মেশিন রান শুরু হয়েছে এবং কি দেখব পানি আসে কি না। আলহামদুলিল্লাহ অলরেডি পানি আসা শুরু হয়েছে। তো এভাবেই ওয়াশিং মেশিন ফিটিং দিতে হয় এবং মালিক আমাকে 3,000 টাকা দিল।